আমরা সাধারণত বাড়িতে পটল ভাজা, পটলের তরকারি খেয়েই থাকি। চলুন পটল দিয়ে একটু নতুনত্ব কিছু করা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ বানিয়ে ফেললাম পটল বড়া। তার জন্য প্রথমেই কড়ায় জল দিয়ে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে পটলগুলোকে ঢেকে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য। পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে আমরা একটি পাত্রে তুলে রেখে পাশাপাশি কয়েকটা আলুকেও আমরা সেদ্ধ করে নিলাম। এবার সেদ্ধ করা আলুগুলোকে আমরা একটি পাত্রে চটকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর সেদ্ধ করা পটলগুলোকে নিয়ে মাঝ বরাবর সেগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর মাঝখান থেকে পটলের যে বীজগুলো আছে সেগুলো আমরা স্পুনে করে তুলে নিলাম। লক্ষ্য রাখতে হবে পটলের মধ্যে একটাও বীজ যেন না থাকে। স্পুনের ডান্ডিটা ব্যবহার করে তুলতে অনেক সুবিধা হওয়ায় আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে পটলের ভেতরগুলো ক্লিয়ার করে নেওয়া হয়েছে। এবার আমরা উপকরণ হিসাবে নিয়ে নেব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচি। এবার আমরা পটলের মধ্যেকার পুরটা তৈরি করে নেব। এর জন্য একটা কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এইগুলোকে এক এক করে দিয়ে ভালোভাবে আমরা ভেজে নেব। আমাদের পরিমাণে একটু তেলটা কম লাগছিল বলে সামান্য পরিমাণে আবার তেল আমরা অ্যাড করলাম। এবার আমরা প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দেব। সব শেষে আমরা লঙ্কা কুচিটা দিয়ে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমরা আলু মাখাটা দিয়ে দেব। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমরা সব শেষে হাফ স্পুনের মতো শাহি গরম মশলা ও পরিমাণ মতো লবণ নিয়ে এটাকে নামিয়ে নেব। আমাদের আলুর পুরটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে রেখে আমরা এটাকে ঠান্ডা করতে দিলাম। এবার একটি পাত্রে 2 কাপের মতো বেসন, হাফ কাপের মতো চাল কুঁড়ি, সামান্য পরিমাণে লবণ, 1 স্পুনের মতো লঙ্কা এবং 1.5 স্পুনের মতো অ্যারারুট মিশিয়ে বেসনটাকে জল দিয়ে ফাটিয়ে এক সাইডে রেখে দিন। এবার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে পটলের মধ্যে আলুর পুরটাকে ভালোভাবে প্রেস করে পুড়ে দিন এবং পটলের ওপর থেকে নিচে পর্যন্ত আলুর পুরের প্রলেপটা ভালো করে লাগিয়ে নিন। মোটামুটি আমাদের সবকটা পটলেই আলুর পুরটাকে ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেলে পুরযুক্ত পটলগুলোকে ফ্যাটানো বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এবং মাখিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিন। এবার নর্মাল যেমন আপনারা বাড়িতে বেসন বড়া ভাজেন সেরকমভাবেই আপনারা উল্টে পাল্টে ভেজে নিন যতক্ষণ না পর্যন্ত লালচে ভাবটা আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকুন। আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এটাকে তুলে নিলাম। আপনারা এই পটলের বড়াটাকে মুখরোচক হিসাবেও খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এতটা যত্ন নিয়ে ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।